আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যাচ্ছি সকালে গোপালগঞ্জ মুকসুদপুর তথা গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর গ্রামের একটি বাজারে যাচ্ছি। এখানে আমাদের বাজারে গ্রাম্য যে কিছু কৃষি একটি বাড়ি একটি খামার প্রকল্পের যে কার্যক্রম তা অনেকটাই আমাদের গ্রাম্য পরিবেশের সাথে খুবভাবে মিশে আছে। তো আমাদের এই কৃষি যে ফলালি শাক সবজি উৎপন্ন হয় তা গ্রাম্য বাজারে সাধারণ মানুষগুলো সকালে বিক্রি করার জন্য নিয়ে আসে। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই কৃষির কার্যক্রমগুলো শুধু বড় বড় প্রজেক্ট ফার্ম এগুলোর ভিতরে সীমাবদ্ধ না, প্রতিটি গ্রামেও বাড়িও এই জিনিসগুলো থাকে। রাস্তার আশেপাশে বাড়ির আঙিনায় ঝোপঝাড় বিভিন্ন শাকসবজি যেগুলো উৎপন্ন হয়, সাধারণ মানুষ এই শাকসবজিগুলো আমাদের এই বাজারে নিয়ে আসে। তো আপনাদেরকে দেখাবো কী অবস্থা, চলুন আপনাদেরকে নিয়ে যাই আদমপুর বাজারে। ইতিমধ্যে আমি বাজারে চলে আসছি, দেখুন। তো আপনাদেরকে আমি বাজারে নিয়ে বিস্তারিত সমস্ত কিছু দেখাবো। কে আমরা কি বেচা শুরু করে দিচ্ছেন? তাই না? পুঁইশাক কি আপনার এই যে ইসের না, ছোট জাংলের পুঁইশাক? ও, এটা জাংলের পুঁইশাক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কত করে মোটা বিক্রি করেন? কত করে মোটা কত করে বিক্রি করেন? হ্যাঁ, 30 টাকা। ও, 30 টাকা। দেখুন, এটা হচ্ছে জাংলের পুঁইশাক, মোটা 30 টাকা। আর এই যে দেশি আমড়া, আমি এর আগে একটি আমড়ার ভিডিও দিয়েছিলাম। দেখুন, আমাদের গ্রাম্য বাজারে এখনো এই আমড়াগুলো এখনো উঠে গেছে। এই আমড়াগুলো কত করে বর্তমান? 30 টাকা করে না? এর সাথে বড় বড় আমরা আমার কাছে আছে। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী যা আঞ্চলিক ভাষায় বলে দয়া কলা। তো এই দয়া কলাগুলো খুবই আমাদের গ্রামের কালচারের সাথে মিশে আছে, এখনো এই কলাগুলো আছে আমাদের। এই কলাগুলোর হালি কত করে বিক্রি করেন? 20 টাকা করে না? ও, 20 টাকা করে এই দয়া কলার হালি বিক্রি হয়। এটা হচ্ছে দেশীয় হাঁসের ডিম। কাকা, এই হাঁসের ডিমের হালি কত করে? 70 টাকা করে না? মাশাআল্লাহ, ভালো। 70 টাকা করে এই ডিমগুলা। অনেক বড় বড় ডিম, এবং এই ডিমগুলা সাধারণ ডিমের সাথে একটু আলাদা স্বাদের। কারণ বর্তমান বাংলাদেশে যত ফার্মের ডিম, যার স্বাদ গ্রাম্য সেই ডিমের স্বাদের সাথে এক হয় না, কিন্তু এই ডিমের স্বাদ সম্পূর্ণভাবেই আলাদা। আপনি কি আনছেন কাকা? এই যে আমাদের ধুনতেল, তাই না? ধুনতেল আনছেন 2 কেজি। আরও আনছেন এর আগে? এই ধুনতেলগুলো কত করে কেজি বিক্রি করতেছেন বর্তমান? 40 টাকা কেজি না? 40, 30 এইগুলা? আচ্ছা আচ্ছা। এটা তো ইসের মানে আমাদের জাংলের পুঁইশাক, তাই না? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বুঝতে পারছেন? আমার এক কাকা বলতেছে এটা তোলো জাংলের পুঁইশাক, আমি আমাদের সামনে নিচ্ছি। হ্যাঁ, ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে এসে গেছে আমাদের ইসের যে এলাকার কচু। এই কচু কত করে ভাই? আরে আপনি বলেন কত করে পিস বিক্রি হয়? হ্যাঁ, প্রতি পিস 50? ও, এইগুলো কি যে লতি হয়তো, তাই না? না না না, সমস্যা নাই, সমস্যা নাই। দেখুন, গ্রাম্য হাট বাজারে যার যা কিছু আছে স্থানীয়ভাবে সেই জিনিসগুলো নিয়ে আসে আমাদের বাজারে, যা দৈনন্দিন প্রয়াস মেটে সাধারণ মানুষের। দেখুন, এই যে কিছু লতি আছে, এই লতিগুলো সাধারণত এই কচু থেকেই হয়। তো যার যা কিছু আছে স্বল্প পরিসরে, বৃহত্তম কোনো বড় কিছু না, অল্প অল্প কিছু। এটা হচ্ছে দেশি কলা, রুঙ্গি কলা, যে কলাগুলো আমরা সাধারণত প্রত্যেকেই বাড়ির আঙিনায় আশেপাশে আমরা এই চাষাবাদ করে থাকি, যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে এই বাজারে।
গ্রামের মাটি এবং মানুষের মূল কার্যক্রমই হচ্ছে এইগুলা। তো আমাদের সকালে গ্রামের বাজারে যে দুধ বিক্রি হয় প্রতিনিয়ত এবং খুবই ভালো, যে জিনিসগুলো আমরা সকালে স্বচ্ছতার সাথে গ্রহণ করতে পারি প্রতিনিয়ত এই দুধগুলো। আমার চ্যানেল, এই চ্যানেলেই করবো। সবাই আসছে মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। না 70 টাকা পাই দেবো না। এটা হচ্ছে পুঁই শাকের যে পুঁই শাকের যে ফল এবং ফুল, মোটামুটি ফল হয় নাই পুঁই শাকের, যদিও পুঁই শাকের বীজ এ থেকে সংগ্রহ করা হয়। এটা ভালো একটি সবজি, তো ভালো লাগলো। কাঁঠাল বর্তমান খুবই সস্তা একটা ফল। তো সাধারণত মানুষ এই কাঁঠালগুলা এখন লাস্ট টাইমে হয়তো একটু কদর বাড়ছে কাঁঠালের, যদিও কিন্তু এর মাঝে আমাদের কাঁঠাল পেকে পেকে গাছ থেকে পড়ে নিচে পড়ে আছে, কেউ খেতে চায় না। এখন মোটামুটি দেখতেছি বাজারে। তো এটা কাকা তোমার, হ্যাঁ মাশাআল্লাহ, পেঁপেগুলো বড় বড়। কোন জাতে আনছে এই পেঁপে? আড়তে না, আড়ত। ওকে, ভাই এই নারকেল এক জোড়া কত টাকার চান বলেন তো? 500 টাকা এক জোড়া? আমার জন্য 500, তাই না? মাশাআল্লাহ, 500 টাকা। তারপরে তো গ্রামে নারকেলের যে আমদানি বর্তমান খুবই কম। যেমন এই যে ছোট ছোট নারকেল, এর জোড়া কত করে কি চাবে জানি না, অবশ্যই 200 টাকার নিচে এটা পাওয়া যাবে না বেশি ছাড়া। এই শাপলাগুলা আমাদের গ্রামের একটা ঐতিহ্য, সমস্যা নাই, এগুলোই ঠিক আছে। গ্রামের একটা ঐতিহ্য যদিও শাপলা, তো মাঝে মাঝে নিয়ে এসে এই শাপলা কয় মুঠা কত টাকা বিক্রি করেন? 3 আটি 20 টাকা। যদিও এখন পাওয়া যাচ্ছে, সেই গ্রামের ঐতিহ্যটা এনরা ধরে রাখছে, খুবই ভালো লাগলো। এখনো আমাদের ঘরে ঘরে শাপলা খুবই পছন্দনীয় একটি সবজি। তো মাশাআল্লাহ, এটা খুবই একটা ভালো সবজি এবং পছন্দের শীর্ষে এখনো আমাদের এই শাপলাটা। তো এই ইলিশ মাছের সাথে সাধারণত শাপলাটা খুবই একটা সুন্দর কম্বিনেশন ছিল, যদিও ইলিশ মাছ আমাদের বাঙালির পাতে এখন ওঠেই না এবং খুবই দুরূহ। এই ইলিশ মাছ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, কিন্তু শাপলাটা যদিও সাধারণ মানুষের নাগালের বাইরে যায় নাই, এখনও সেই আগের মতোই আছে আমাদের এই শাপলাটা। দেখুন আমাদের গ্রামের পাশে আটাডাঙ্গার এক ঐতিহ্যবাহী যে বাওড় আছে, বিশাল বড় বাওড়, সুবিন্যস্ত। তো সেই বাওড় থেকে এই টাকি মাছগুলা সংগ্রহ করা হয়। যথেষ্ট মাছ আমাদের বাওড়ে এখনো আছে, কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান সময়ে কারেন্টের যে চায়না জাল আছে, এই জালের কারণে প্রত্যেকটা টাকি মাছ থেকে শুরু করে যত ছোট ছোট পোনা আছে এগুলো ধরা পড়ে যায়, যার কারণে পানিতে বর্তমান মাছের খুবই প্রবল সংকট দেখা দিছে। আর এখন আগে যে পরিমাণ এই সময় মাছ পাওয়া যেত, এখন সেই মাছটা এখন আর পাওয়া যায় না, খুবই কম, স্বল্প পরিসরে আছে, তাও আকাশচুম্বী দাম। তো এটাও আমাদের আঠাডাঙ্গার বাওড় এবং আমাদের ইসের সামনে যে আদমপুর পাথলি যে বড় খাল আছে, এই খালের ভিতরে এই মাছগুলা সাধারণত পাওয়া যায়। এটা হচ্ছে চায়না জালের কারসাজি। যদি এই মাছটা এখন ধরা যেত না, বাট তারপরেও ধরা হয়েছে। এই তেলাপিয়া মাছের কেজি কত করে? 200 টাকা। 200 টাকা কেজি। এ তো 4 কেজি বা 3 কেজিতে 1 পিস, মানে 3 পিসে 1 কেজি হবে, তাই না? হ্যাঁ, 3 পিসে 1 কেজি। 3 পিসে 1 কেজি। ওটা না, তো 220 টাকা বিক্রি হয়েছে না? এই যে একটা চলে আসছে টাকি মাছ, ওরা হাঁটা শিখে গেছে, একটু পরেই পানিতে যাবে, হাঁটা শিখছে।
220 টাকা না, তাতে 1 কেজির উপরে হবে এখানে টাকি মাছ। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা বলে গেউরে টাকি, আর গেউরে টাকিটা উনি নেবে না, তাই আমি এই গেউরে টাকিটাকে পানিতে ফেলাই দিচ্ছি, ছেড়ে দিচ্ছি পানিতে। তো সম্মানিত ভিউয়ার্স, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এগ্রো মাল্টি বিডিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।